শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকেই লাগাতার অশান্ত বাংলাদেশ। একদিকে যেমন সংখ্যালঘুদের উপরে আক্রমণকে কেন্দ্র করে তোলপাড় পড়ে গিয়েছে গোটা দেশ জুড়ে, তার সঙ্গে সেখানে রয়েছে অত্যাধিক মূল্যবৃদ্ধি। ফলে সার্বিকভাবে গোটা বাংলাদেশ জুড়ে অরাজকতাই বিরাজ করছে বলে অভিযোগ। এর মধ্যে নতুন করে সে দেশে মাথাচাড়া দিয়ে উঠেছে রোহিঙ্গা সমস্যা। জানা গিয়েছে গত 2 মাসে বাংলাদেশে ঢুকেছে কমপক্ষে 60,000 রোহিঙ্গা। অন্তত এমনটাই জানাচ্ছেন সে দেশের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এক্ষেত্রে উল্লেখ্য, গত কয়েক মাস ধরে মিয়ানমার জুড়েও চলছে অচলাবস্থা। আরাকান আর্মির দখলে চলে যাচ্ছে একের পর এক জায়গা। এই পরিস্থিতিতে প্রবল চাপে পড়ে দলে দলে রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকে পড়তে পারে বলে আগেই আশঙ্কা প্রকাশ করেছিল মোহাম্মদ ইউনূস। আর এবার সেই আশঙ্কাই যে সত্যি হচ্ছে তা মেনে নিলেন বিদেশ উপদেষ্টা। গত 2 মাসে 60,000 রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে বলে জানিয়েছেন তিনি। আর রোহিঙ্গা অনুপ্রবেশ বাংলাদেশের কাছেও যে রীতিমতো চাপের, সেটার বলার অপেক্ষা রাখে না। এক্ষেত্রে সীমান্তে দুর্নীতির কথা উল্লেখ করেছেন তিনি, যদিও সেই দুর্নীতি বলতে ঠিক কি সেটা স্পষ্ট করে উল্লেখ করেননি তিনি। আর তাই তার এই মন্তব্যকে ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। আসুন শুনে নি এই প্রসঙ্গে কি বলছেন বাংলাদেশের বিদেশ উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। শুনুন। রোহিঙ্গাদের প্রসঙ্গে আমি ইয়েকে যেটা বলেছি, মিয়ানমারকে যেটা বলেছি, সেটা হলো যে তোমাদের যে বর্ডার, সেই বর্ডারে তো তোমাদের নিয়ন্ত্রণ নাই। সেটা সম্পূর্ণভাবে একটা নন স্টেট অ্যাক্টরের কাছে চলে গেছে। এখন আমরা তো একটা রাষ্ট্র হিসাবে নন স্টেট অ্যাক্টরের সাথে নেগোসিয়েট করতে পারি না। কাজে তোমাদেরকে দেখতে হবে যে তোমরা কোন পদ্ধতিতে বর্ডারে এবং ওই রাখাইনের সমস্যার সমাধান করবে। কারণ গত 2 মাসে আরও 60,000 মানুষ অত্যাচারিত হয়ে কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছে। এই ছিল পরিস্থিতি। আমি মনে করি যে আমাদের পক্ষ থেকে যেটা বিষয়টা ছিল সেটা হলো যে বাকি দেশগুলোর কনসার্ন ততটা রোহিঙ্গা নিয়ে না, যেটা যতটা অন্যান্য ইস্যু নিয়ে। আমার এখানে আমি যদি দেখি যেটা আমার এই সফরের ফলাফল কি, আমি এটুকু বলবো যে যেহেতু এটা ইনফর্মাল কনসালটেশন ছিল, কাজে আমার পক্ষে সহজ ছিল অনেক বেশি কথা বলা, যেটা হয়তো একটা অফিসিয়াল ভিজিট বা অফিসিয়াল মিটিং যখন হয় যেখানে আমি বলতে পারি না। এই সুযোগটা আমি গ্রহণ করেছি এবং আমাদের অবস্থানটাকে খুব পরিষ্কারভাবে ব্যাখ্যা করেছি তাদের কাছে। আমি একটু বলতে চাচ্ছিলাম, সেটা হলো 5-8 আগস্ট এই সরকার শপথ নেবার পর আমার যতটুকু মনে আছে, আপনি বলেছিলেন যে বর্তমান অন্তর্বর্তী সরকার আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দিবে না, আমরা রোহিঙ্গাদের বোঝায় ক্লুব্ধ হয়ে আছি। 2 মাসে 60,000 রোহিঙ্গা অনুপ্রবেশ করছে, এই সংখ্যা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টার ডিএইটে যে বক্তব্য দিয়েছেন সেখানে বলা হচ্ছে 80,000 রোহিঙ্গা গত 2 মাসে এসেছে। তথ্যের কিছুটা ঘাটতি, সেই তথ্য কাদেরটা সঠিক? আর 2 মাসে 60,000 রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে, আমরা কি তাহলে রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছি? যদিও মুখে বলছি যে আমরা আশ্রয় দিচ্ছি না, কিন্তু আসলে এন্ড অফ দ্য ডে আমরা আশ্রয় দিচ্ছি। আরেকটি রোহিঙ্গার ঢল অপেক্ষা করছে, সেটিকেও তাহলে আমরা আশ্রয় দিব কি? দেখুন, আমাদের নীতিগতভাবে অবস্থান ছিল যে আমরা কাউকে আর ঢুকতে দেব না, কিন্তু পরিস্থিতি কখনো কখনো এমন দাঁড়ায় যে আপনাদের কিছু করার থাকে না। সেরকম পরিস্থিতিতে আমরা এই 60,000-কে ঢুকতে দিয়েছি। ফর্মালি যে দিয়েছি তাও না, তারা বিভিন্ন পথে ঢুকে গেছেন। এবং আরেকটি কথা আমাদেরকে মনে রাখতে হবে যে প্রচুর দুর্নীতি আছে বর্ডারে। এটা সত্যি কথা, এটা অস্বীকার করার কোনো অর্থ নেই। দুর্নীতির মাধ্যমে প্রচুর ঢুকে যাচ্ছে, নৌকা দিয়ে ঢুকছে। ব্যাপারটা হলো যে একটা শুধু বর্ডার দিয়ে যে ঢুকছে তাতে না, বিভিন্ন জায়গা দিয়ে ঢুকে যাচ্ছে। এটাকে আটকানো খুব কঠিন হয়েছে। তবে আমি এখনও মনে করি না যে আরেকটা ঢল যেটা সেরকম কিছু একটা আসবে, যদিও অনেকে আশঙ্কা করছেন। আশঙ্কাটা আমাদের আছে, কিন্তু আমাদের সেই ঢলকে ঠেকানোর ব্যবস্থা করতে হবে আমাদেরকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে। স্যার, আপনি বাংলাদেশের পক্ষ থেকে অশনি সংকেতের কথা, অশনি সংকেত আমি যেটা মিন করেছি সেটা হলো যে না, অশনি সংকেত আমি শুধু ওই জিনিসটা মিন করেছি যে তাদের যে ডেমোগ্রাফিক প্যাটার্ন, যেটা যাদের যে এই অল্প বয়সের মানুষজন যারা খুব বয়স্ক, তারা হয়তো এই পরিস্থিতি মেনে নিয়ে চুপ করে থাকবে। কিন্তু আমার আশঙ্কা, যে আশঙ্কাটা আমি সেখানে ব্যক্ত করে এসেছি, সেটা হলো যে আজকে থেকে 5 বছর পরের কথা যদি চিন্তা করা হয়, তখন দেখা যাবে কি 20 বা তার আশেপাশে বয়সের একটা বিরাট সংখ্যক তরুণ আছে এবং যাদের সামনে কোনো আশা নাই। কাজে তারা তখন ডেসপারেট হবে এবং সেটা কারোর জন্যই ভালো হবে না। আমি বলেছি যে সমস্যাটা আমাদের বেশি হবে ঠিকই, কিন্তু তোমাদের প্রত্যেকেরই সমস্যা হবে। ইতিমধ্যেই কিন্তু একেবারে অস্ট্রেলিয়া পর্যন্ত পৌঁছে গেছে কিন্তু নৌকাতে করে কিছু কিছু রোহিঙ্গা। কাজে এই সমস্যা শুধু বাংলাদেশের এখন পর্যন্ত ছিল,
কিন্তু আর থাকবে না সেরকম, তোমাদের সবার জন্য সমস্যা হবে, তাহলে সেটা তোমাদের নিরাপদ হবে। আরেকটা ছোট বিষয় স্যার, মিয়ানমারের তরফ থেকে বর্ডারিং কান্ট্রিগুলোকে অ্যাকিউজ করা হয়েছে যে ইলসিট ট্রাফিকিং, আর্মস ট্রাফিকিং এর জন্য। না, এরকম কোনো অ্যাকিউজেশন এখানে করে নেই, বরং সবাই মিয়ানমারকে বলেছে যে তারা যেন নিয়ন্ত্রণ নেয় এবং এই সমস্যাগুলো পার্শ্ববর্তী দেশগুলোকে এফেক্ট করছে। চীন অনেকটা থেকে বেরিয়ে যেতে পেরেছে, তখন স্ক্যাম সেন্টারগুলি তারা ধ্বংস করে দিতে পেরেছে, কিন্তু সেই স্ক্যাম সেন্টারগুলি এখন প্রধানত লাওস এবং মিয়ানমারের লাওস এবং থাইল্যান্ডের সাথে যে বর্ডার সেই এলাকাতে গেছে এবং সেখানে কিছু কিন্তু বাঙালিও আটকা পড়ে আছে। তারা যে সবাই শুধু কিডন্যাপ হয়ে গেছে তা কিন্তু না, অনেকে স্বেচ্ছায় গেছে, লোভে পড়ে এবং গিয়ে সমস্যায় পড়ছে, এরকম আছে অনেক। মিয়ানমার পক্ষ থেকে শুধু আমাকে যখন কথা বলেছে তখন একটা কথা বলেছে যে নাগরিকত্ব অনেক দীর্ঘ ইস্যু, অনেক আলোচনার প্রশ্ন আছে। আমি বলছি আমি নাগরিকত্ব নিয়ে তোমার সাথে কথা বলছি না, কিন্তু আমার কথা হলো যে তাদেরকে অধিকার এবং নিরাপত্তার সাথে ফেরত যাওয়ার পরিবেশ সৃষ্টি করতে হবে, এটা তোমাদের দায়িত্ব। এবং আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে বলেছি, মানে অন্যান্য যারা ছিল, যে তোমাদের বিশেষ করে আসিয়ানের আমরা এ ব্যাপারে সহায়তা চেয়েছি, যে আসিয়ান কিন্তু পরের দিনই গতকাল কিছু মিট করেছে আসিয়ান আবার, তো বলেছি যে তোমাদেরকে এটা করতে হবে, কারণ এই তোমাদের সবার সাথেই এই সমস্যার সমাধান প্রয়োজন। নিজের বক্তব্যের মধ্যেই সীমান্তে দুর্নীতির কথা স্বীকার করে নিয়েছেন বাংলাদেশের বিদেশ উপদেষ্টা। সেক্ষেত্রে সীমান্তে কারচুপি রয়েছে সেটা কিন্তু তার কথা থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছে বলে মনে করছে কূটনৈতিক মহলের একাংশ। অর্থাৎ বাংলাদেশের এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে তাদের সীমান্ত নিয়েও যে যথেষ্ট উদ্বেগ বাড়ছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকেই লাগাতার অশান্ত বাংলাদেশের পরিস্থিতি। একদিকে যেমন সংখ্যালঘুদের ওপর আক্রমণকে কেন্দ্র করে তোলপাড় পড়ে গিয়েছে গোটা দেশ জুড়ে, আর তার সঙ্গে সেখানে রয়েছে মূল্যবৃদ্ধি। ফলে সার্বিকভাবে গোটা বাংলাদেশ জুড়ে অরাজকতাই বিরাজ করছে বলে অভিযোগ। এরই মধ্যে নতুন করে সে দেশে মাথাচাড়া দিয়ে উঠেছে রোহিঙ্গা সমস্যা। জানা গিয়েছে গত 2 মাসে বাংলাদেশে ঢুকেছে কমপক্ষে 60,000 রোহিঙ্গা, অন্তত এমনটাই জানাচ্ছেন সে দেশের বিদেশ মন্ত্রকের মোহাম্মদ তৌহিদ হোসেন। এক্ষেত্রে উল্লেখ্য, গত কয়েক মাস ধরে মায়ানমার জুড়ে চলছে অচল অবস্থা। আরাকান আর্মির দখলে চলে যাচ্ছে একের পর এক জায়গায়। পরিস্থিতিতে প্রবল চাপে পড়ে দলে দলে রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকে পড়তে পারে বলে আগেই আশঙ্কা প্রকাশ করেছিল মোহাম্মদ ইউনুস। আর এবার সেই আশঙ্কাই যে সত্যি হচ্ছে সেটা কিন্তু মেনে নিচ্ছেন বিদেশ উপদেষ্টারা। গত 2 মাসে 60,000 রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে বলে জানান তিনি। আর রোহিঙ্গা অনুপ্রবেশ বাংলাদেশের কাছেও যে রীতিমতো চাপের, সেটা আর বলার অপেক্ষা রাখে না। রোহিঙ্গাদের প্রসঙ্গে আমি যেটা বলেছি, মিয়ানমারকে যেটা বলেছি, সেটা হলো যে তোমাদের যে বর্ডার, সেই বর্ডারে তো তোমাদের নিয়ন্ত্রণ নাই, সেটা সম্পূর্ণভাবে একটা নন স্টেট অ্যাক্টরের কাছে চলে গেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করুন।